বিরতির পর স্বাগত। ভাষা আন্দোলনে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার আজ শহীদ দান দিবস। গোটা রাজ্য জুড়ে বামেদের পক্ষ থেকে এই দিনটি পালন করা হচ্ছে এবং তার অঙ্গ হিসেবে একদিকে রাজধানী আগরতলায়, অন্যদিকে দেখা গেল এই শহীদ দিবসে সাঁচি রামবাড়ি বাজারে জমায়েত সংগঠিত করে সিপিআইএম। আজ ৩রা মার্চ এবং আজ দেখা গেল সাঁচি রামবাড়িতেই এই জমায়েত সংগঠিত করা হয়। ককবরক ভাষা স্বীকৃতি সহ 4 দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে 1975 সালের 3রা মার্চ পুলিশের গুলিতেই নিহত হয়েছিলেন এই সিপিএম নেতা ধনঞ্জয় ত্রিপুরা। শহীদ ধনঞ্জয় ত্রিপুরার স্মরণে সাঁচি রামবাড়ি বাজারে শহীদ বেদিতে মাল্যদান এবং জমায়েত সংগঠিত করা হয়। জমায়েতে আলোচনা করেন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএমের নেতৃত্ব পরীক্ষিত মুরা সিং, বিজয় তিলক, অরুণ ত্রিপুরা, দেবেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা। এই সভা থেকে কি বলছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শোনাচ্ছি। এরকম ব্যবস্থা করেনি, স্বাভাবিক, যেহেতু তারা একটা অগ্রসর অপজাতি অংশের মানুষ, তারা এই সরল নিরক্ষর পিছিয়ে পড়া এই ট্রাইবেলদের জায়গা জমি দখল করতে বাধ্য হবে। একদিক থেকে আমাদের এই দেশের বা রাজ্যের তৎকালীন শাসক দলের বদান্যতার কারণে এই জন্যই রিজার্ভ অর্থাৎ ট্রাইবেল সংরক্ষিত এলাকা, কিন্তু সুকুমার সেনগুপ্তের সরকার, কংগ্রেস সরকার 1974 এক অর্ডিন্যান্স জারি করে দিয়ে সমস্ত রিজার্ভ বাতিল করতে, সেই রিজার্ভ বাতিল হয়ে যাওয়ার কারণে তৎকালীন সময়েতে এই জুলাইবাড়ি, মনুবাজার, শান্তির বাজার, বিলোনিয়াতে কিছু মহাজন যে গড়ে উঠেছিল, 1 কিলো চাউল, 2 কিলো চাউল, 1 পোয়া লবণ বা কিছু নগদ টাকা দাদন দিয়ে ড্রোনকে ড্রোন ট্রাইবেলদের জায়গা দখল করেছিল। সেই রিজার্ভ যদি থাকে, সেই জমিগুলো বেদখল হতে পারে, জবরদখল হতে পারে, কিন্তু কোনোদিনই সে জমি রেজিস্ট্রি হবে না। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। তিনি বর্তমান সময়ের যে সমস্যাগুলি, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। অন্যদিকে ধনঞ্জয় ত্রিপুরার যে কাজ ছিল, যে অবদান ছিল, সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আজ আলোচনা করা হয়। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।